আমার সন্তান হয় না, অনেক সন্তানের জন্য কি আমল করতে পারি? অনেক দোকানদার সকালে দোকান খোলার সময় সাউন্ড বক্সে কোরআন তেলাওয়াত চালু করে রাখেন। এর বিশেষ কোনো ফজিলত আছে কিনা? বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা? নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না, এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? ফিতনার আশঙ্কা না থাকলে শালী দুলাভাই কথা বলতে পারবে? গোসলের পূর্বে উজুর মতো মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা ধুতে ভুলে গেলে ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? চলুন তাহলে প্রিয় দর্শক আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। বিনতে নূর মোহাম্মদ আপনি লিখেছেন আমার প্রশ্ন দুটি। প্রথম প্রশ্ন, বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা? নাম্বার 2, নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কি না? আজান মূলত ছেলেরা দিবেন, আর বাচ্চার নেফাস অবস্থায় যে কাপড় ব্যবহৃত কাপড় সেটা যদি পাক পবিত্র করে ধুয়ে পরে নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আরাফাত হোসেন আপনি লিখেছেন গোসলের পূর্বে উজুর মতো মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা ধুতে ভুলে গেলে ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? আপনি যদি গোসলের সাথে পা ধুয়ে থাকেন, ধোয়া যদি হয়ে যেয়ে থাকে তাহলে আপনার উজু হয়ে গেছে এবং তাতে নামাজও হয়ে গেছে। আপনার গোসলের শেষে আলাদা করে পা ধোয়া সুন্নাত, সেটা আপনি ভুলে গেছেন, আলাদা করে ধোন নাই, কিন্তু গোসলের সময় আপনার পা ধোয়া যদি হয়ে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার গোসলও হয়েছে এবং নামাজও হয়ে গেছে, যদিও আলাদা করে পা ধোয়াটা সুন্নত, সে সুন্নতটা আদায় হয়নি জাস্ট। এরপরে প্রশ্ন হলো, নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না, এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? কোনো অসুবিধা নেই, বিশেষ করে যদি আমলে কাসির এর পর্যায়ে না হয়, অর্থাৎ আপনি যদি মোবাইলের সে কল কাটতে গিয়ে মোবাইল বের করেন, দেখেন, অনেক নাড়াচাড়া করেন এবং এমন কিছু করেন যেটা দেখে আপনার মুড দেখে আপনি কি নামাজে নাকি নামাজের বাইরে সেটা স্পষ্ট না হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই নামাজ আপনার আর থাকবে না, বরং এটা নষ্ট হয়ে যাবে, কারণ আমলে কাসির হলে নামাজ ভঙ্গ হয়ে যায়। অথবা আপনি আলতোভাবে শুধুমাত্র এক হাত দিয়ে এক হাত বাঁধা আছে আর এক হাত দিয়ে কেটে দিলেন অথবা বন্ধ করে দিলেন, সেটা আপনি করতে পারেন পকেটে হাত ঢুকিয়ে বা বাহির থেকে, সেটাতে অসুবিধা নেই। কিন্তু অনেক বেশি যদি আপনি মোবাইল দেখাদেখি করেন এমনভাবে যেটা দেখে আপনার নামাজের বাইরে আছেন কিনা সেরকম একটা অবস্থা যদি বোঝা যায় তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। এমডি রনি লিখেছেন ফিতনার আশঙ্কা না থাকলে শালী দুলাভাই কথা বলতে পারবে? মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত? অবশ্যই অবশ্যই শালী দুলাভাই এর মধ্যে একান্ত প্রয়োজনীয় কোনো কথা থাকলে সেটি তারা বলতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকু। কথা ছাড়া যদি SMS এ যোগাযোগ করা সম্ভব হয় সেটা মেনটেন করতে হবে। আর যদি অন্য কারোর মাধ্যমে এই পারপাস সার্ভ করা যায় তাহলে সেক্ষেত্রে তারা একান্তে আলাপচারিতা থেকে তারা বেঁচে থাকবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল দেবর অথবা শালিকার সম্পর্কে। নারীদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা, এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হামু আল মউত, এরা তো মৃত্যুর মতো, অর্থাৎ জমের মতো এদের ব্যাপারে সতর্ক থাকা দরকার। যে এরা মানুষ খারাপ সেটা বলা হচ্ছে না, মানে এই সম্পর্কটা এতটা আমাদের জন্য রিস্কি যে আমাদের ইমান আমলকে নষ্ট করতে পারে, মনের মধ্যে বাজে চিন্তা আনতে পারে। সেজন্য আমাদের সদা সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। একান্ত প্রয়োজন না হলে কথা বলা থেকে বিরত থাকতে হবে। আর যদি বলতে হয়, কথার ভিতরে কণ্ঠের মধ্যে কোনো প্রকার কোমলতার সৃষ্টি না করে স্বাভাবিকভাবে, আল্লাহ বলেছেন ওয়াকুলনা কওলাম মারুফা, নারীরা স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারবে। অনেক দোকানদার সকালে দোকান খোলার সময় সাউন্ড বক্সে কোরআন তেলাওয়াত চালু করে রাখেন, এর বিশেষ কোনো ফজিলত আছে কিনা? যদি কেউ কোরআন কারীমের তেলাওয়াত সাউন্ড বক্সে চালু করে রাখেন কোরআন দোকানের শুরুতে বরকতের আশায়, কল্যাণের আশায়, তাহলে সেটা জায়েজ হতে পারে, সেটা কোনো নাজায়েজ বিষয় নয়। এর বাহিরে আপনার যদি কোরআন তেলাওয়াত করে অমনোযোগী থাকেন, অন্যান্য কথাবার্তা লিপ্ত থাকেন, তাহলে সেটা কোরআন আদবের খেলাফ। বরং কোরআন তেলাওয়াত করে তিনি এমন কিছু করছেন যেটা মনোযোগের সাথে শুনতে কোনো ব্যাঘাত সৃষ্টি করছে না, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু জায়েজ আছে। বিশেষ করে হিন্দুরা অনেকেই দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতে ওপেনিংয়ের সময় তারা নানা ধরনের কর্মকাণ্ড করে থাকে। যেমন অনেকে আছেন যে আপনার তারা ধূপ জ্বালান অথবা তাদের গীতা পাঠ করেন, সেটা শুনেন এবং এমন কিছু করেন যেগুলো তাদের ধর্মবিশ্বাস থেকে তারা করেন এবং ধর্ম তাদেরকে সেভাবে নির্দেশ করেছে বলে তারা মনে করেন। তো তার বিপরীতে মুসলমান যদি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেন, শুনেন, চালু করে রাখেন, ইনশাআল্লাহ অসুবিধা হবে না, তবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টাটা করা উচিত। মাহি আপনি লিখেছেন আমার সন্তান হয় না, অনেক সন্তানের জন্য কি আমল করতে পারি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম দুজন নবী তারা
সন্তান হওয়ার আশা ছেড়ে দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা তাদেরকে অলৌকিকভাবে সন্তান দিয়েছেন। এই জন্য ইব্রাহিম ইসলাম এবং জাকারিয়া ইসলাম তো দোয়া করতে পারেন। সেই দুই নবীর দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, যেটা ইব্রাহিম ইসলাম করেছেন, যার অর্থ হলো আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সলিহিন বেশি পাঠ করবেন। আরটা হলো যে রব্বিলা তাদের নেফার দাওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না, আপনি সর্বোচ্চ ওয়ারিস, আপনি সর্বোচ্চ উত্তরাধিকারী। ঠিক একইভাবে আরো দোয়া আছে, রব্বানা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান আপনি দান করুন, ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী। তো এরকম যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমরা পাঠ করতে পারি, এর মাধ্যমে ইনশাআল্লাহ হয়তো আমাদেরকে নেক সন্তান দিতে পারেন। এরপরও যদি কেউ নেক সন্তান না পান কোনো কারণে, বারবার দোয়া করার পরও আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন না, তাহলে বুঝতে হবে যে এটা আল্লাহ তরফ থেকে পরীক্ষা এবং সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধা করেন, সন্তান দেন না, এটা আল্লাহর ফয়সালা। এর মধ্যে কোনো কল্যাণ আছে। যদি আপনার যদি কোনো কুলাঙ্গার সন্তান হয় কিংবা কোনো বিকলাঙ্গ সন্তান হয়, সেটা চাইতে আপনার না হওয়াটা নিশ্চয়ই কল্যাণ হবে। সেজন্য আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের পরিচয়।